একটা লোক হাল চাষ করতে গেছে, আর হাল চাষ করতে যে 3 পাক ঘুরেছে, আর ঘোরার পরে একটা সোনার এত বড় একটা ঢিমে উঠে গেছে। আচ্ছা সোনা খান লিয়ে হাল বাহিবে না, উনি আঁকাবাক করে বাঁধবে, আঁকাবাক করে বাইন্ধে একবার গরুকে কইছে চল জলদি বাড়ি চল। বলতে গরু ছেড়ে দে, আঁকাবাক করে কইছে করে করে আলিয়ার ওর মারে করে কোন দিকে গেলি রে সেতার মারে করে দড়ি কি হয়েছে জি সোনা পেয়েছি রে, সোনা আর ভুঁয়ে সোনা পেয়েছি। এবার সোনা খানটা কি করবো জি কি করবো, কাউকে কইস না, এমন জায়গায় লুকা কেউ দেখতে না পাই। আচ্ছা সোনা খান যদি জীবন ভর লুকিয়ে রেখে দেয়, কোনদিন কানের হবে? হবে? জীবন ভর বাক্সটি পড়ে থাকে, কোনদিন লাখের হবে? হবে না। কোনদিন গলার হার হবে? হবে না। ওকে গলার হার করতে গেলে, ওকে লাখের করতে গেলে, ওকে যদি হাতের ঘড়ি বানাতে গেলে, ওকে আঙ্গুলের আংটি বানাতে গেলে তাকে স্বর্ণকারের বাড়ি নিয়ে যেতে হবে। এবার স্বর্ণকারের বাড়ি নিয়ে গেছে, কিছুদিন পরে কইছে হাজি কতদিনে নিকি রে থুইবে, তো একটা হার গলাই বানিয়ে দাও না, গলা খালে দি তুমি দেখবে, তুমি দেখবে একটু গলাখানে দিব তো একটা হার গালাই বানিয়ে দাও। এবার সোনারের বাড়ি নিয়ে গেছে, এবার সোনার তখন ওকে তুইলে আগুনে দিছে, কইছে বাহির করো বাহির করো, তুমি বাহির করো। কইছে কেনে রে ভাই? কইছে এত দামি জিনিস ফের তুমি আগুনে পুড়াইবে, এত দামি জিনিস ফের আগুনে পুড়াইবে? আচ্ছা যদি এই কথা বলে আগুনে পুড়াইতে না দেয়, জীবনে হার হবে? হবে না। আপনার সন্তানকে মাদ্রাসার মশার কামড় না দিলে জীবনে আলিম হবে না। মাদ্রাসাটা হলো সোনারের ভাটির মতন একটা ভাটি, এগুলা হলো সোনার। সোনারের হাতে এখন ছোট্ট হাতুড় থাকে, দেখবেন সোনা খান গরম করার পরে ওকে দিয়ে দেয়, দেওয়ার পরে যেমন হাতুড় মারতে গেছে, লোকটা যদি বলে খবরদার মারবে না, জীবন ভর ওর কবি থেকে যাবে। আপনার ছেলে মাদ্রাসায় পড়তে গেছে, এত বদমাসের বদমাস, খালি আর ছালা টেনে ফেল দিচ্ছে, ওর কিতাব ছিঁড়ে নিচ্ছে, কার কি করে দিচ্ছে ওকে, তখন ও যে কইছে মুলবি সাহেব, মুলি সাহেব, কইছে কি এটা রে? কইছে যে এই আক্তারুল আর কিতাব ছিঁড়ে দিলে। ফের ও এসে কইছে মুলি সাহেব আমার ছালা টেনে ফেল দিলে, আর একবার রাগে পড়ে দুবারই তো ওরকম মেরেছে, তুই এগুলো কেন করিস? বাড়ি যে কইছে কি, ওর মা কই কি হইলো তোর রে? না তো মুলবি মারলে। কেনে তোকে মুলবি মারবে? কিসের লেগে মারবে? আচ্ছা তোর বাপ আসুক তখন পেটাচ্ছি। এবার মুলবি সাহেব যখন ছেলেটার বাপ বাড়ি এসছে, ই চট করে তখন কইছে ছোড়াকে দেখেছ কিনি করে মাইরেছে, মুলবিকে যে কথাটা কহো কেনে মারলে ইনি করে ছেলেকে। এবার মুলবি সাহেবকে যে কইছে মুলবি সাহেব তোমাকে পড়াইতে দিয়েছি না মারতে দিয়েছি? ওই রকমই স্বর্ণকারকে যদি বলে তোমাকে গহনা বানাইতে দিয়েছি কিন্তু মারতে দিব না, জীবনও গহনা বনবে না, ওই রকমই যদি আপনার আওলাদের উপরে তারবিয়াতের মায়ের না পড়ে জীবনও আলিম হবে না, হাফিজ হবে না। এবার আপনি কইছেন ছেড়ে দিনু, সোনাকারকে সোনা দিয়ে দিয়েছেন, তো কইছেন ভাই গরমাইতে হয়তো গরমাও, পিঘলাইতে হয়তো পিঘলাও, হাতুড় 4 হাতুড়ের জায়গায় 8 হাতুড় মারতে হলে মারো, কিন্তু হার এই ডিজাইনের হওয়া চাই, হার এ ডিজাইনের হওয়া চাই। এবার ওকে যদি ছেড়ে দেন টাকা লাগবে ভাই দিব, কিন্তু আপনি এইরকমই হওয়া চাই, পছন্দ মন পছন্দ হওয়া চাই। আপনার মৌলবীকে যদি বলেন বেতন ভালো লাগলে ভালো দিব, বেতন তাগড়া লাগলে 8,000 লয় মৌলানা, 12,000 লাগলে 12,000 দিব, কিন্তু সন্তানকে বানিয়ে চাই। আপনাকে মারতে হলে মারেন, চামড়া নামাতে হলে নামান, আমার কোনো এতরাজ নাই। আপনার সন্তানকে যদি ওই সোনার যে কম, তাকে লাখের করলে লাখের হবে, কানের করলে কানের হবে, হাতের করলে হাতের হবে, ওরকমই হাফেজ করেন হাফেজ হবে, মুলবি করেন মুলবি হবে, ওকে মাস্টার করেন মাস্টার হবে, ডাক্তার করেন ডাক্তার হবে, যেটা চাইবেন সেদিকে যাবে। আর এই জন্য আপনাকে বলবো এটা হলো সোনারের ভাটি আর মৌলবি সাহেব সোনার। এবার বলেন তো ভাই, আপনারাও নিজেই জানেন যে জেনারেটর বিনা তেলে চলে না, बिना ताले त्याले जनरेटर चले ना। एक मौजू यह बयान कीजिए और 1 घंटा में, अच्छा 1 घंटा में गीत मत पढ़िए। कबे फिर गीत कहे के लिखेছেন ও আপনি কবে 1 ঘন্টার মধ্যে 3 বার করে গীত গাইছি? জীবনে তো একদিন কোন উদাহরণ দেওয়াতে শাদীকে গায়ের রসুমত মজু দিয়েছিল, উদাহরণ দিয়েছি যে মহিলারা এভাবে যেগুলো গাইছে আর মানে কি
তখন কমিটির চাপে পড়ে যাচ্ছে কি যে একটু মায়ের লোকে সাইজ করালে একটু কহে দেন, বুঝতে পারিনি প্রথম ভুল, বাস কথাটা মেনে নিয়েছি। এই চ্যানেল ওয়ালা ইউটিউবাররা এরা বাচ্চা ওরা মানা বন্ধ করিয়ে কহালছে, এরা লক করে ছেড়ে দিয়েছে। দেখা দেখি আতি থেকে অতি কেটে কেটে খালি ভিউজ পাওয়ার লেগে ওরা করতেই আছে। আমি তো যেদিন দেখেছি সেদিনই শর্মিন দেখে গেছি কি এত বড় ধোঁকা করলে আমার সাথে। তারপরে তো আমি জীবনে মুখ দিয়ে বাহির করিনি। এই লোকটাকে কইছে লিখেছে এক মौजू पर जो है 1 घंटा बयान कीजिए और 1 घंटा में गीत मत पढ़िए और कुरान और हदीस देख के তারপরে আর লেখেনি। তো কি এইরকম শুধু পাবন্দি আমার উপরে লাগেনি, নিজের নামটাও লিখে দাও আপনাকে দরকার ছিল। পাবন্দি জার্জিসের উপরও লেগেছিল, পাবন্দি নূর মোহাম্মদের উপরও লেগেছিল, পাবন্দি আবুল কালামের উপরও লেগেছিল। এই অনেকগুলো কথা আছে। আপনি কিভাবে আমাকে কথাটা টার্গেট করলেন? আপনি 2 ঘন্টা ওয়াজ শুনবেন, আপনি যদি বাপের বেটা হন এখানে এসে বসেন আর জালসার পুরা খরচের জিম্মেদারি উঠান, আপনাকে 2 ঘন্টা যদি একরকম হাদিস ও কোরআনের কথা বয়ান করে না উঠে যায়, আজ থেকে জালসা করা বন্ধ করে দেব। ও জালসার পুরা 4 লাখ জিম্মেদারি উঠিয়ে লেখ, মাদ্রাসার পুরা জিম্মেদারি উঠিয়ে লেখ যে আমি 5 লাখ টাকা দিয়ে দিলাম মাদ্রাসায়। আপনার ক্ষমতা কতটা আছে যে আপনি দেন মাদ্রাসাতে? মাদ্রাসার হকের 10 টাকা কেমন করে হবে এই জন্য আমরা ছল কি করে যে কত রকম করে মাদ্রাসা মানুষের পকেট থেকে বের করতে হয়। ভাইজান আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলবো এই মাদ্রাসা আপনার দিকে বছর ধরে তাকিয়ে আছে। এই মাদ্রাসা আপনার দিকে, আচ্ছা আপনার এলাকায় আমি না হলো 50টা জালসা করেছি এলাকাতে, আপনি একটা জালসার খাড়া হয়ে কহেন যে আমার জালসাতে আপনি যে আছে 4টে গীত গেয়েছেন, কেউ কইতে পারবেন? আরে কোন মানুষ তখন ভুল হতে পারে, আমি বলিনি যে আমার ভুল হয়নি, আমি তো বললাম যে এইভাবে ছেড়েছে, আমি নিজে লজ্জিত। যাক, তারপর আপনি আমাকে বারবার আঘাত করবেন মানে যাক, তাতে আমার দুঃখ নেই, ভালো কহেছেন আমার জন্য, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। একজন মহিলা দেখেন এই সোনা তৈরি করার জন্য একে আপনার সন্তান কিরকম জানেন, একটা যখন কানে বাড়িতে সোনাটা ভরা থাকলে কেউ জিজ্ঞেস করবে না, কেউ করবে না, কেউ করবে ভাই করবে না, কিন্তু যেমনি কানে আসবে কানের হয়ে, গলায় আসবে গলার হয়ে, চট করে সওয়াল করবে কি কে বানিয়ে দিয়েছে, কোনঠে বানালছিস? আপনার সন্তান যদি যেদিন মসজিদের মিম্বারে দাঁড়াইবে বলবে কার ছেলে কোনঠে থেকে এসেছে। আমার বন্ধুরা, এই মাদ্রাসাকে আপনারা এই সোনার খনিকে আপনারাকে বলবো, এই জেনারেটর যতক্ষণ তেল চলছে ভাই, জেনারেটরটা চলছে, যতক্ষণ বল জ্বলছে, কি কোনঠে আছে সব দেখতে পেয়েছেন। এখনি বন হয়ে যায় অন্ধকার, মাদ্রাসা গালা হলো ওই রকম। আপনার আমার ঈমানকে আলো জ্বালা, ঈমানকে আর দুনিয়া জায়েজ নাই না জায়েজ দেখার বল জ্বালাইছে এই কোরআন হাদিসের মাদ্রাসা। এই জন্য বন্ধুরা আমার, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে, এই মাদ্রাসাকে আপনারাকে তেল দিতে হবে। 1 বছরের মধ্যে তেল আপনারা যতটুকু এই মাদ্রাসাকে দিয়েছেন জ্বলে শেষ হয়ে গেছে, আবার প্রয়োজন পড়েছে, আপনাদের কাছে হাত বাড়িয়েছি। বাবা গো, এই মাদ্রাসাকে আপনারা মহব্বতের সাথে উঠেন। আল্লাহর বান্দারা মাত্র একটা পারা কোরআনের, একটা পারা হেফজ করাইবার লেগে, একটা পারা কোনো বাচ্চাকে পড়াইবার লেগে, একটা পারা আপনার ছেলে না হতে পারে, অন্য কোন কাউরির সন্তান হোক না কেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, আল্লাহ রাসূল বলেছেন এমন ইলম শিখিয়ে দেয়া গেল যার কারণে তাকে নাফা হচ্ছে। যে বন্ধু আপনি শিক্ষা দিলেন, এই লাভ পৌঁছিতে থাকবে, কবরে চলে যাবেন। বন্ধুরা আমার, এই জন্য মাদ্রাসাকে আপনারা মহব্বতের সাথে একটু দিল খুলে, অন্তর খুলে এই মাদ্রাসাকে আপনারা দানগুলি দেন আল্লাহর ওয়াস্তে। আমার এক মা দেখেন হাত খালি করে নতুন বালা খুলে দিয়েছে। এই আল্লাহ তোমার বান্দি